মানে যত বড় গরু কিনবে তত পড়তা বেশি, আর যত ছোট গরু কিনবে তত পড়তা কম। তো দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি বড় বড় গরুগুলো। চলেন আমরা একটু ওই সাইডে যাই। প্রত্যেকটাই গরু দেখতে পাচ্ছেন আপনারা, খুবই সুন্দর। আচ্ছা, এই গরুটার দাম কেমন লাগতে পারে? এটা কিন্তু অস্ট্রেলিয়ান গরু, এটার দাম কিন্তু কম অন্য অন্যগুলোর চাইতে। এটার দাম কেমন আসতে পারে? ওজন আছে ভাই কতটুকু? গরুটা কিন্তু টাইট একবারে। টাইট পুরো 5.5 টন ওজন আছে, 5 টন যেই হুম। 30 কেমন দাম আর কি লাগতে পারে এটার? এটা গরুটা যদি আমরা কিনতে যাই, ঠিক আছে, 2000 কম বেশি 30,000 টাকা দাম ধরতে হবে। 2000 কম বেশি 30,000। হ্যাঁ। 1,30,000। মাংসের ওজন কতটুকু বললেন? মাংস ওজন 5.5 মণ। ঠিক আছে। মাংস কত করে? এগুলো তো পালার জন্য মনে হয়। পালা হয়ে যাবে, মাংসও করা যাবে, কোনো সমস্যা নেই। সবটাই ঠিক আছে। গরু যে 4 মনের উপরে গরু হয়ে যায়, ওটা কষার মাপে বিক্রি হয় বেশি। 4 মণের উপরে হইলে ওটা কষার মাপ। কষার মাপে বিক্রি হয়ে যায়। যে পালাইছে মাংস রেট কত করে চলছে? আমার যে এখানে কত চলছে, 650, 600, 620-30 টাকা। 620-30 টাকা মাংসের আর কি আমার যে এলাকাতে, মানে বাইরের রেট কত করে যত বলতে পারবো না ভাই। ঠিক আছে। এইটার দাম কেমন আসতে পারে অবশ্য আপনি? 110। 110। এটার ওজন কতটুকু হবে? ওজন ধরেন 4.5 মণ। 4.5 মণ। 110। 2-1,000 কম বেশি আর কি। ভাই একটা আমি তো এটা ডাইরেক্ট দাম বলছি, কথাটা বুঝতে পারলেন না? গরুটা তো মনে করেন কিনতে যাবো তখন 7,000 হইতে পারে, 8,000, 10,000 হইতে পারে। একটা গরু কিনার হাতে মনে করেন একটা ডিমের, এখন আসলে তো দাম করি না আমরা, তাই না? ওই গরুটার কি শরীরে এগুলো ফুটতে ফুটতে হলো ভাইরাস একটা। চলেন আমরা আরেকটু দেখাই। আচ্ছা, এই গরুটার দাম কেমন আসতে পারে? লালটা। লালটা লালটার দাম 105। মাংস কতটুকু হইতে পারে বাসা ভাই? মাংস 3.5 মণ বেশি। 3.5 মণের বেশি হবে না, কিন্তু এটা পালার জন্য। পালার জন্য, পালার জন্য 3.5 মণ বেশি হবে না, কিন্তু পালার জন্য গরুর দাম বেশি হয়। পালার মাংসগুলো কত টাকা কেজি, কত টাকা মনে বিক্রি হয় পালার? পালার গরু যদি কিনতে যান তাহলে আপনার 26-28 হাজার টাকার মনে কম পাবেন না। 28,000 টাকা মন বা 26,000। হ্যাঁ, 28,000 টাকা। এটার দাম কেমন আসতে পারে বাসা ভাই? এই গরজ গরু ভাই, বুঝতে পারছেন? গরজ, হ্যাঁ, ক্রস আর কি, ক্রস জাতের গরু। গরজ জাতের গরু, এগুলোর দাম একটু কিন্তু কম অন্যান্য গরুর থেকে, বেশি গরুর থেকে। ভাই এই গরুটা ওজন 5 মণ ওজন আছে, আপনার গরুটা 40 কম দিবে না, বুঝতে পারলেন না? এটা পালার জন্য, পালার জন্য পালাতে পারবেন, কষাই করতে পারবেন, সব করতে পারবেন। আপনি এই গরুটা জয় গেলে, বাইরে জয় করলে আপনাকে ওইটা কইবে অস্ট্রেলিয়া গরু বা ওই ইয়ার খরচ গরু কইবে নাকি? না 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 না, মাংস মাংসই, মাংস বুঝতে পারলেন না? মানে দেখা যাচ্ছে গাই গরু জবাই করে বলছে যে ষাঁড় গরু খাওয়াচ্ছে। হ্যাঁ, বুঝলেন না? তাইলে আপনি কি করছেন? আপনি কি বলছেন যে আমি এটাকে ঘটনা করি জয় করি? আর এই যে এই কালার দাম কেমন আসতে পারে বাদশা ভাই আপনার মতে? কোনটা? এই কালা? এই কালা নিতে গেলে মনে করেন এটাই যদি নিতে যান, এইটা 30-32 30-32 ভালো পালাইতে পারবেন, ওটা পালা যাবে, পালার জন্য বেস্ট। এটা কিন্তু মাংসের জন্য হবে না, কারণ মাংস কেউ করবে না শর্ট করে, না, কারণ দাম বেশি পড়ে ভালো। যাবে। হ্যাঁ, ভালো। এটার দাম কেমন আসতে পারে আপনার মতে? এই গরুটা কিনতে যাই ভাই, বুঝতে পারলেন? আমি কিনতে চাইলে ধরেন 30-32 এর লগবাগি হবে। 1,30,000-32। হ্যাঁ হ্যাঁ। মাংসের ওজন কতটি বললেন জানি? মাংসের ওজন হবে মনে করেন এই গরুটা 4.5 মণ। 4.5 মণ। ঠিক আছে, 4.5 মণ বেশি হবে, কম হবে না। হ্যাঁ হ্যাঁ, আমরা তো মিটারে মাপছি না ভাই। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, তো দেখছেন, আমরা আপনাদেরকে আসলে দেখানোর চেষ্টা করছি এই তত্ত্বপুর গরুহাটি। এই তত্ত্বপুর গরুহাটি অবস্থিত রয়েছে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানাধীন। আচ্ছা, এগুলা হলো ইন্ডিয়ান গরু। থেকে চলে যাওয়া আমাদের আসছে, বুঝতে পারলাম না? হাটে উঠেলে বৈধ হয়ে গেছে, মানে চড়ে গেটে এসছে, হাটে উঠালি বই বই। এখন হাসিল খরচ করে নিলি আর কোনো সমস্যা নাই। এটার দাম কেমন লাগতে পারে এই দুটো ধরুন? এইগুলো দুটার দাম যদি কমের পক্ষে মনে করেন 180, 90।
দুটা দুইটা 190। জোড়া বিক্রি মানে এগুলো তো সিঙ্গেল বিক্রি খুবই কম হয়। জোড়াই আর এই যে এটা একটু বেচা কিনা চলছে, এটার দাম কেমন লাগতে পারে আপনার মতে? এটা ভাই পালার গরু। পালার গরু দাম কেমন লাগতে পারে? এটা পালার গরুর জন্য বুঝতে পারলেন 3 বছর 3 বছর বুঝতে পারলেন গরুটা 105 105-এর কম পাঁচ দিবে না? আচ্ছা, পালা গরু। আপনার মতে, আপনি তো বাংলাদেশের প্রায় দেখা যাচ্ছে রাজশাহী বিভাগের প্রত্যেকটা হাটে ঘুরেছেন বা ঢাকাও গেছেন, তো আপনার হ্যাঁ চিটাগাংও গেছেন, তো আপনার মতে সর্বোচ্চ গরুর দাম 2-4-5 হাজার যদি কম থাকে কোন হাটের মধ্যে আছে? তত্তিপুর হাটে 2-4-5 হাজার টাকা কমে নিতে পারবে? হ্যাঁ নিতে পারবে। মানে অনেক বেশি না, 2-4-5 হাজার। 2-4-5 হাজার না ভাই, অত বেশি না, 2-4-5 হাজার টাকা একটা গরু পিছে কম পাওয়া যায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খরচ মরচ বাদ দিয়ে একজন মানুষ 4-5 হাজার টাকা ঠিকাইতে পারবে ঠিক একটা আছে গরুতে। পারবে ইনশাআল্লাহ, হ্যাঁ হ্যাঁ আল্লাহর রহমতে। হ্যাঁ হ্যাঁ। তো আসলে দেখছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এই যে এই গরুটা দেখেন দর্শক, এই গরুটা কিন্তু চর এলাকার গরু। তো গরুটার দাম কেমন লাগছে? এটা চলে গেল। এটার দাম কেমন লাগতে পারে? আসলে পিচ্চিটা 75। এটার জাত কি বাচ্চা ভাই? দেশিয়ালি গায়ের বাছুর। তো আসলে দেখছেন, আমরা এদিক দিয়ে চলেন একটু যাই। দেখতে পাচ্ছেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি গরুগুলা। দেখতে পাচ্ছেন বাসা ভাই, এই যে এই গরুটা, ওই যে ওই গরুটা, লাল গরুটা, ওইটার দাম কেমন আসতে পারে? গরুটা ধরেন 112-13। 112-13। আর এই যে এই গরুটা, এটা এটা 120। 120। 25-এর নিচে দিবে না, 25-এর নিচে 20 দিবে না। 25। এটা কি জাতের? শাড়িওয়ালি জাত। শাহিওয়ালি জাত। আর মাথা এই যে ভালো পছন্দ। এটা কালাটা, লাল কালা, 100। তো এখন তো গরুর দাম প্রায় বাড়তি পর্যায়ে, তাই না? এখন গরু সব পালা বেলে লিছে না, ঠান্ডা শীত চলে গেল। হ্যাঁ হ্যাঁ। গরু বেশি কিনছে বেশি, বুঝতে পারলাম না। ভালো আছেন? ভালো আছি। আমি ভিডিও করছি তো কাকা। আরে বাপ রে বাপ। তো আমরা এখন এই সাদা গরুটা দেখি। তারপর সবাই, এটার দাম কেমন আসতে পারে আপনার মতে? এটা তো দেশি একদম। হ্যাঁ দেশি এলে গরু পালাবের জন্য ভালো। পালার জন্য? হ্যাঁ পালার জন্য। অসুখ বিসুখ কম এই গরু? না, এগুলো তো অসুখ। তো আসলে দেখলেন, আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করলাম। এই যে বাসা ভাই, এটা এর দাম কেমন আসতে পারে আপনার মতে? কোনটা এটা? আচ্ছা, আপনি এবার একটা কথা বলেন, এই গরু কেনার জন্য কি মানুষ এখনই আসবে না আর কয়েকদিন পরে আসবে? কোনটা ভালো হবে? পালাবের জন্য যদি গরু কিনে 2-3 মাস 4 মাস পালাবো ঈদের মধ্যে, তাহলে এখন আসতে পারে। মানে এখন শীত চলে গেল, গরুর বিপদ কে টেনশন ছাড়া, বিপদ শেষ। হ্যাঁ হ্যাঁ, গরুর জন্য বুঝতে পারেননি, যে তার যদি জায়গা থাকে, তার যদি গরু পোষার মতন আর্থিক সমর্থক থাকে, ঠিক আছে না, 10টা-20টা, তারা যদি পালাবে মনে করে, তাহলে এখন কিনতে হবে। মানে শীতের জন্য যেটা বিপদ ছিল গরুর বাছুরের, ঠিক আছে না, বিপদটা কেটে গেছে। বুঝতে পেরেছি। তো এখন আসায় ভালো হবে যারা আর কি গরু পালবে। গরু পালবে যারা, তারা যারা ঈদের জন্য কিনবে তারা তো ঈদে আসবে। যারা আমাদের ভিডিও দেখে বা আসছে এর আগে, তারা তো আসবেই। তো আপনারা যারা ভিডিও দেখছেন তারা তো আসবেনই, যারা আমাদের কাছ থেকে গতবার গরু কিনে নিয়ে গেছেন। তো তাদেরকে তো কিছু বলার নাই। যারা নতুনভাবে আসতে চান বা পালতে চান বাসার মধ্যে, তারা অবশ্যই আসতে পারেন।